প্রেম মানে না কোনো বাধা, না ধর্ম, না বর্ণ, না কোনো জাতিকুল। এক পলকের একটু দেখা এলোমেলো করে দেয় সবকিছু। এসব কথা আবারও প্রমাণিত। গোপালগঞ্জের অজপাড়া গায়ের ছেলেকে ভালোবেসে ৭ সমুদ্র ১৩ নদী পেরিয়ে প্রেমিক চয়নের বাড়িতে এসেছেন জার্মান তরুণী। সে এখন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার যোধকোড়া গ্রামের গৃহবধূ। প্রেমের টানে ছুটে আসা এই জার্মান তরুণীর নাম জেনিফার স্ট্রায়ার্স। গত ১৭ ফেব্রুয়ারি ভালোবাসার মানুষের টানে জার্মানি থেকে ছুটে এসেছেন জেনিফার। গত রোববার গোপালগঞ্জের একটি আদালতে এফিডেভিটের মাধ্যমে তাদের বিয়েও সম্পন্ন হয়েছে। পুত্রবধূকে নিয়ে খুশি ছেলের পরিবারও। গোপালগঞ্জ প্রতিনিধি সলিল বিশ্বাস মিঠুর তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রেমের টানে বাংলাদেশে ছুটে আসা এখন আর নতুন কিছু নয়। মাঝে মধ্যেই প্রেমের টানে বাংলাদেশে ছুটে আসছেন ভিনদেশি তরুণ তরুণীরা, এমনকি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তারা। এবার প্রেমের টানে সুদূর জার্মানি থেকে গোপালগঞ্জে প্রেমিকের কাছে ছুটে এসেছেন এক তরুণী। জার্মানি থেকে গোপালগঞ্জে ছুটে আসা ওই তরুণীর নাম জেনিফার। জার্মানির বাইলেফেল্ড স্টেটে বাবা জোসেফ স্টায়ার্স ও মা ইসাবেলা স্টায়ার্সের সাথেই বসবাস করেন তিনি। প্রেমিক চয়ন ইসলামের বাবা রবিউল ইসলাম ইতালি প্রবাসী। পারিবারিক ভিসায় ২০১৬ সালের অক্টোবরে ইতালি পাড়ি জমান চয়ন। সেখানে কিছুদিন থাকার পরে ওই বছরের নভেম্বরে চলে যায় জার্মানিতে। সেখানেই পরিচয় হয় জেনিফারের সঙ্গে। এক পর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। গত বছরের ১০ মার্চ চাকরি ছেড়ে বাংলাদেশে ফিরে আসেন চয়ন। তবে জেনিফার ও চয়নের মধ্যে প্রেমের কোনো ভাটা পড়েনি। জেনিফারের সঙ্গে চয়নের ভার্চুয়ালি যোগাযোগ অব্যাহত থাকে। জার্মান তরুণী জেনিফার গত ১৭ ফেব্রুয়ারি রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন। চয়ন সহ তার পরিবার জেনিফারকে বরণ করে নিয়ে যান গোপালগঞ্জ। ১৯ ফেব্রুয়ারি রোববার গোপালগঞ্জের আদালতে বিয়ের কার্যক্রম সম্পন্ন হয়। বিদেশি পুত্রবধূকে পেয়ে খুশি চয়নের পরিবার। আমার ছেলে আমাদের সবার কাছে অনুমতি নিয়ে ওদেশের কি মেয়েও গোপালগঞ্জে চলে আসছে। তারপরে আমরা এখানে অনুষ্ঠানভাবে বিয়ে করাইছি আর কি। সে এই দেশে আসার পর থেকে এই দেশের যে পরিবেশ তাকে খুব ভালো লাগছে তার, এবং আমাদের ফ্যামিলি যারা আছে তাদের সবার সাথে তার ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। ভাবি জার্মান থেকে আসছে, উনি আসার আগে আমাদের সাথে একাধিকবার কথা হয়েছে। পরে সে আমাদের জানাই বাংলাদেশে আসছে, আমরা এয়ারপোর্টে রিসিভ করতে গেছিলাম। পরে সেখান থেকে গোপালগঞ্জ 2 দিন রেস্ট করে আমাদের গ্রামের বাড়িতে আসছে। এখানে আসেও সবার সাথে খুবভাবে মিশে গেছে, আবার আমাদের সাথেও খুব ভালোভাবে মিশছে। জেনিফারের আগমনে চয়নের কাশিয়ানীর যোধকুবা গ্রামের বাড়িতে পাড়া প্রতিবেশীদের ভিড়। জেনিফার তাদের সাথে হাসি খুশিতে কথা বলছে বলে জানান এলাকাবাসী। সেখান থেকে আমরা জানতে পারছি যে আমাদের পাশের গ্রামে বড় ভাই বিয়ে করে আনছেন, তিনি জার্মান থেকে। তাকে অনেক সুন্দর লাগছে এবং আমরা দেখে তাকে সবাই মুগ্ধ হয়ে গেছে। সারা জীবন চয়নের সঙ্গে থাকতে চান জেনিফার। বাংলাদেশের পরিবেশ, আতিথেয়তা ও সবার ভালোবাসায় মুগ্ধ তিনি। পরিবারের সবাই তাকে আপন করে নিয়েছে বলে জানান জেনিফার। Assalamu alaikum. Chayons Familie hat mich sehr, sehr gut angenommen. বাংলাদেশকে আমি ভালোবেসে খুশি হয়েছি। এখানকার পরিবেশ, আতিথেয়তা ও সবার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। পরিবারের সবাই আমাকে আপন করে নিয়েছে। সবাইকে নিয়ে মিলেমিশে চলতে পেরে আমি ভীষণ খুশি হয়েছি। এসব আমার বাবা মাকে জানিয়েছি, তারাও খুব খুশি হয়েছেন। Ich bleibe knapp 1 Monat in Bangladesh. জেনিফারকে পেয়ে পরিবারের ছোট বড় সবাই খুশি। অল্প সময়ে সে পরিবারের সবাইকে খুব আপন করে নিয়েছে বলেও জানান চয়ন। আমি আমার ফ্যামিলিতে জানাই যে আমি তাকে বিয়ে করব এবং বাংলাদেশে আনবো, তখন আমার ফ্যামিলির থেকে সবাই সম্মতি দেয় এবং আমার পুরো বাপ চাচা যে যেখানে আছে আত্মীয় স্বজন সবাই রাজি হয় এবং সবাই আমাকে সাহায্য করে তাকে আনতে। ইনশাল্লাহ আমরা সেই পর্যন্ত এগোইছি এবং আমরা বিবাহ করেছি। নবদম্পতি বাকি জীবন সুখে কাটাক এই কামনা তাদের পরিবার সহ এলাকাবাসীর।